স্কাউট অ্যান্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী জেলাকে গর্বিত করলেন। বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন, এতে করে আমি আনন্দিত, সম্মানিত ও গর্বিত। জানা গিয়েছে 2018 থেকে 2021 সাল পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়। অনুপম তাদের মধ্যে অন্যতম। সেরা রোভার হিসেবে তিনি পুরস্কৃত। উল্লেখ্য, বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে যুক্ত রয়েছে অনুপম। ছোটবেলা থেকে স্কাউট অ্যান্ড গাইডসের প্রশিক্ষণ নেন। প্রায় 2 শতক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করেছেন। তথ্য থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হলো এই স্কাউট অ্যান্ড গাইডস। তরুণ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আনা, তাদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা এবং দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই সংগঠন কাজ করে চলেছে। অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে খুশি জেলাবাসী। অনেকে তাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। খুশি তার পরিবারের লোকজনও। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। তোর নিয়ে হ্যাঁ, আজকে তোর বাবা থাকলে খুব আনন্দ হতো রে। বাবা, কাকা, জেঠুরা সব থাকলে, আজ কেউ নেই। অনেক কষ্টে তোকে মানুষ করেছি আমি। হ্যাঁ, আজকে একবার বাড়িতে আয়, সবাই বলছে পুজো দেবো, সবাই বাড়িতে সবাই আনন্দ করবে, সবাই আগ্রহে আছে সব তোর জন্য। একবার বাড়িতে আয়, সবাই মিলে আনন্দ করব, আমরা পুজো দেবো, ওই করবো। হুম। এই যে এত একটা ভালো খবর, আপনার ছেলে রাষ্ট্রপতির হাত থেকে সাম্মানিক যে পুরস্কার পাচ্ছেন, তো কতটা খুশি? খুব খুশি। এরকম খুশির খবর জীবনে পাইনি। ছেলের অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে, আজ এত বড় একটা খুশির খবর পাবো, খুবই খুশি জিনিস এটা। কখন খবরটা পেলে? আমি খবর পেয়েছি 1:30টার সময় খবর পেয়েছি। পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল। কবে সেটা? মঙ্গলবার দিন পেয়েছি খবরটা। আশা করেছিলেন যে কোনোদিন এরকম সম্মান পাবে? আশা করিনি, কিন্তু ছেলে পড়াশুনোতে ভালো ছিল। খুব কষ্টেই মানুষ করেছি ছেলেকে, বাবা নেই। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে পড়াশুনো লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল। সবসময় ওই পড়া নিয়ে বেশি, স্কাউট নিয়েই বেশি থাকতো। হ্যাঁ, ওইসবে আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবেই। তো এতটা হবে আমি সেটা আশা করিনি। পাস করবে, এটা যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি। কতদিন ধরে স্কাউটের সাথে যুক্ত? আজ 16 বছর, ছোটো থেকেই স্কাউটে দিয়েছিলাম। ছেলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে বাড়ি ফিরছে। আজকেই কথা হলো ছেলের সঙ্গে। সেদিন খবরটা পেয়েছিলাম, তারপরে আবার আজকেই কথা হলো, বাড়ি ফিরছে। আপনি কি চাইছেন এরপরে? কি ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা কীরকম আছে? এবার ছেলের ভবিষ্যৎ, এবার আপনার সবারই হাতে। হ্যাঁ, আমার তো চাইছি যাতে ছেলের একটা কিছু ইয়ে হয়। এত এগিয়ে এলে আমার তো ক্ষমতা নেই। এবার ছেলেকে সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করে। ও কীভাবে নিজেকে তৈরি করেছিল স্কাউট? কি কতটা অনুশীলনের মধ্যে থাকতে হবে? সব সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো। স্কাউটকে খুব ভালোবাসে ও। হ্যাঁ, পড়াশুনোও চালিয়ে যাচ্ছিলো, স্কাউটেরও সমস্ত ইয়ে ছিল একবারে। তার মধ্যে ও স্কাউটে সবথেকে যে আমার সবথেকে বেশি ইয়ে করেছে বলতে হয়। হ্যাঁ, ইরমান খান বলে একটা ছেলে আছে আমার, স্কাউটের মাস্টার, ওর নিয়ে ওই সমস্ত ওর কিছু, আজকে ওর ইয়েতেই সব কিছু। ওর জন্যই আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে। সবসময় ওকে গাইড দেওয়া, ও কীভাবে চলবে, কীভাবে ট্রেনিং দেওয়া, কী করে স্কাউট করবে। একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে, হ্যাঁ, অনেক কিছুই অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধাটা ও নিজেই ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো। খুব ওর কাছে আমি চিরকৃতজ্ঞ। খুবই করেছে সে। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যে এইভাবে তৈরি হয়েছে ছেলে, তো বাড়ি বা পরিবারের কাছ থেকে, আরও পারিপার্শ্বিকের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছে? পরিবারে সবাই করেছে সাহায্য, এমনি সবাই পাশে আছে সবাই, কিন্তু পরিবারেও সেরকম সাহায্য করার মতন তাদেরও একটু ইয়ে নেই, কিন্তু পাশে থাকে সবাই, ভালোবাসা আছে তাদের। মেয়েও আছে। আপনার বাবা কি? ও বাবা মারা গেছে। বাবা খুব ছোটোতেই মারা গেছে। ও তারপর থেকে নিজেই ওর যুদ্ধ নিজেই করছে। ও নিজের যুদ্ধ নিজেই করছে। আপনার নাম? আমার নাম বাণী চক্রবর্তী। বাড়ি? বাড়ি চিনপাই, সদাইপুর থানা।